সো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টোরবো কাজ করে। জাস্ট লাইক শপিফাই, এটা দিয়ে আপনারা নিজেদের একটা স্টোর ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা শুরু করি। ফ্রি স্টোর তৈরি করুন থেকে ক্লিক করলে আপনি এখানে আপনার নামটা দিবেন। সাপোজ আপনার নাম আলামিন মিয়া, ইমেল alamin@gmail.com। সো আমি একটু কপি করে রেখে দিই, সামনে পাসওয়ার্ড আর ইমেলের পাসওয়ার্ড দিতে সুবিধা হবে। ঠিকানা ধরেন যে মিরপুর 12, ফোন নাম্বার 01 কিছু একটা। পাসওয়ার্ডটা একটু আমাকে মনে রাখতে হবে। পরবর্তী, এবার আমরা যেটা করব, আমাদের যে ই কমার্সের নাম হবে সেটা আমরা যেটা দিব সেটা হবে আমাদের ব্র্যান্ডিংয়ের নাম আর কি। সো আমি ধরে নিলাম যে আমার একটা কেক শপ আছে, সো আমি কেক শপে লিখি। আর এখানে ডোমেনটা আমি একটা সাব ডোমেন পাবো আমাদের এখান থেকে ফ্রিতে। আপনি পরে আপনার যে ডোমেন কিনবেন, আপনার যে ব্র্যান্ডিংয়ের, সেটার সাথে আপনার এখানে লিঙ্ক করে দিতে পারবেন। সো এটা কেক, আমি কেকই রাখলাম, বা চাইলে কেক আন্ডারস্কোর শপ বা কিছু একটা যদি দিতে চান দিলেন। সো আমি কেক শপ দিয়ে আপাতত এখানে লোগো ছবিটা দিতে পারেন, নাহলে বাই ডিফল্ট অন্য কোনো লোগো পেয়ে থাকবে। আর এখানে আমি কেক শপ দিয়ে দিই। বাস এতটুকুই কাজ। স্টোর ক্রিয়েট করুন। আচ্ছা, এই নামে আমার সাবডোমেনটা অলরেডি এক্সিস্ট করে। তো আমি কাজ করি, আপাতত এটাকে আমি দিয়ে দিই প্রো। আমার সাবডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি আমার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করবো। এই যে আমি চলে আসছি। সো আমাদের যদি স্টোরটা দেখতে হয়, স্টোরের মধ্যে ক্লিক করলে, ভিউসটা ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে আমাদের কোনো প্রোডাক্ট নাই। আমরা যেটা করতে পারবো, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার নিজের নামটা এখানে স্টোর করা আছে। সো আমি চাইলে আমার মতো করে কাস্টমার অ্যাড করতে পারবো, বা আমার নতুন একটা পার্টনার যদি থাকে তাকে আমি অ্যাড করতে পারবো আর কি। সো এখানে নামটাম দিয়ে আমি এখানে অ্যাড করতে পারবো। দেন ক্যাটাগরি থেকে আপনি দেখছেন এখানে একটা ক্যাটাগরি আছে বাই ডিফল্ট, সেটা জাস্ট দেখানোর জন্য দেওয়া। বাট আপনারা চাইলে এখান থেকে নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। সাপোজ আমি যেহেতু আমার কেক, তাহলে ধরে নিলাম যে চকোলেট আমার একটা ক্যাটাগরি থাকবে। আমি সেভ করলাম, এখানে আসলাম, রিলোড দিলাম, চকলেটটা চলে আসছে। ঠিক আছে। সো এখানে আছে প্রোডাক্ট। আমি ধরেন যে একটা 400 গ্রাম, এটা আমি কী টাইটেল দেবো সেটা উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 400 গ্রাম চকলেট কেক, চকোলেট কেক। সেটা ক্যাটাগরি কি, চকোলেট। ডিসক্রিপশন দিব, ছবি দিব। ঠিক আছে, দিয়ে আমরা জিনিসটাকে সেভ করে দিব আর কি। সো আমার কাছে এখন কোনো কিছু ডিটেল যদি না থাকে, তাহলে আমাকে আমি যদি না দিয়ে থাকি তাহলে আমাকে জিজ্ঞেস করবে যে এগুলো আপনি দিয়ে দিতেন। সো আপনি যখন এখানে দিবেন, আমি আর পুরোটা ফিল আপ করতেছি না, করলে ওইখানে প্রোডাক্টটা এখানে আস্তে করে অ্যাড হয়ে যাবে আর কি। সো এটা স্টক ম্যানেজমেন্ট। আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের এখানে যদি অ্যাডের এখানে নিচে একটা অপশান আছে, বুঝছে, এখানে কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন, এক্সপায়ারি অ্যাড করতে পারবেন। সেগুলো অ্যাড করলে এখানে আপনার স্টকে চলে আসবে যে আপনি কী পরিমাণ আপনার ডেটা আছে, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কয়টা করে সংখ্যা আছে স্টকের মধ্যে পড়ে আছে আর কি। এটা অর্ডার ম্যানেজমেন্ট। আপনার যতগুলো কাস্টমার এখান থেকে সে অ্যাড টু কার্ট করবে আপনার প্রোডাক্টটাকে, ওই প্রোডাক্টটা গিয়ে সে কী করবে, এইখানেই আসবে আর কি। সবগুলো এখানে আসবে। আপনি এখানে ডিলিট করতে পারবেন।
আপডেট করতে পারবেন যে এটা কোন স্ট্যাটাসে আছে, এটা কি আপনি ডেলিভার হয়েছে কি হয়নি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা কাজ করবে হচ্ছে আপনার যখন কোনো একটা অর্ডার আসবে তখন একটা কার্ড আসবে এখানে, কোন কোন কাস্টমার লম্বা হয়ে যাবে যদি আপনার বেশি কাস্টমার থাকে। তো আপনি যদি এটা নিয়ে কাজ করতে থাকেন ট্র্যাক করে, আপনার যদি ওইদিকে অর্ডার ম্যানেজে কাজ করতে না ইচ্ছা হয়, আপনি অর্ডার বোর্ড ভিউতে কাজ করে ফেলতে পারবেন। তো এটা খুবই সুপার স্পেশাল ফিচার এই স্টোর পোতে। আপনি হচ্ছে কার্ডটাকে ট্র্যাক করবেন, করে ইন প্রোগ্রেস নিয়ে আসবেন, করে কাজ যখন শেষ তখন কমপ্লিট করবেন। কমপ্লিট করলে অর্ডারটা অটোমেটিক স্ট্যাটাস আপডেট করে অর্ডার হয়ে যাবে আর কি, যে ভেরিফাই যে আপনার অর্ডারটা ডান। এটা আপনি হচ্ছে কমপ্লিট করে দিলে বোর্ডে সব ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। আবার নতুন করে যদি কোনো অর্ডার আসে সেটা আবার এখানে জুম থাকবে, বলে নিয়ে আপনি হচ্ছে একটা স্ট্যাটাসে কাজ করতে পারবেন আর কি। তো সেট আপের মধ্যে হচ্ছে আপনি যেহেতু আমি এখানে ছবিটাও দিইনি, এখানে এসে ছবিটাও অ্যাড করতে পারবো। সো বাই ডিফল্ট এখানে স্টোর লোগোটা আছে, আপনি যে ছবিটা দিবেন অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাসেট ম্যানেজমেন্ট দেখতে পারেন যে আপনি কী কী পরিমাণের ইউজেস করছেন। সো ধন্যবাদ। আর নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এটা পুরোটাকে ডেকোরেট করে কীভাবে ইউজ করা যায়। আশা করি আপনারা ইউজ করবেন, করে বুঝতে পারবেন, এবং কোনো পরিমাণ যদি সাহায্য লাগে আপনার হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন।